হ্যালো বন্ধুরা, আজকে আমি স্যান্ডউইচ বানাবো। স্যান্ডউইচ বানানোর জন্য আমি 8 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি মশলা রেডি করে নেব। এবার স্যান্ডউইচ বানানোর জন্য আমি মশলা রেডি করে নিয়েছি। 3টে আলু মিডিয়াম সাইজে সেদ্ধ করেছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সরষের তেল। এবার দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব, লাল করে। এবার দিয়ে দেব আদা কুচি, দিয়ে দিলাম। এটাকেও ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দেব হলুদটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ অনুসার নুন। ভালো করে মশলাটা কষে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আলুটা ভেঙে দিলাম। ভালো করে আলুটা কষিয়ে নেব। আলুটা ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব ধনে পাতা। দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব ধনে পাতাকে। ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব বাদাম ভাজা দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেব। এবার একটা প্লেটে বের করে ঠান্ডা করে নেব। আলু বের করা হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার পাউরুটির মধ্যে পুরটা দিয়ে নেব। আমি 2টো পাউরুটি নিয়ে নিয়েছি প্রথমে। এবার আলু পুরটা আমি পাউরুটির মধ্যে চামচ দিয়ে আমি লাগিয়ে নেব। এভাবে করে চারদিকে লাগিয়ে নেব। পাউরুটির মধ্যে পুরটা আমি ভরে নিয়েছি। এবার একটা পাউরুটি এর উপরে চিপকে দেব। এবার পুর দিয়ে পাউরুটি আমি করে নিয়েছি। এবার এটাকে পিস কেটে নেব। পিসটা কাটবো মাঝখান দিয়ে, এইভাবে আড়ে কাটা হয়ে গেছে মাঝখান দিয়ে। সবগুলো কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এবার একটা ঘোল তৈরি করে নেব ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে। ঘোল তৈরি করার জন্য আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ অনুসার নুন।
স্বাদ অনুসারটা নুন দিয়ে দিলাম। এবার জল দিয়ে গুলে নেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার গুলে নিলাম। ময়দা কর্নফ্লাওয়ার ঘোলটা গুলে নিয়েছি, পাতলা করে গুলেছি। এবার কটা পাউরুটি গ্রেট করে নেব। গ্রেট করার জন্যে আমি 6টা পাউরুটি নিয়ে নিয়েছি। এবার গ্রেট করে নেব। পাউরুটিটা আমি গ্রেট করে নিয়েছি। এবার এটাকে একটা কোট দেব। যেই ঘোলটা করে রেখেছি ওই ঘোলের মধ্যে পাউরুটি কোট দিয়ে আমি ইয়ে করে নেব। আর এটার মধ্যে কোটটা দিয়ে দেব, পাউরুটি কোট। এক একটা এইভাবে আমি রেডি করে নেব। পুরো পাউরুটিতে দিয়ে আমি কোট করে নিয়েছি। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে নিলাম তেল দিয়ে। এবার তেলটা গরম হলে আমি স্যান্ডউইচটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার ভেজে নেব স্যান্ডউইচ। এক একটা ভাজবো ব্রাউন করে। এক সাইডে হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে স্যান্ডউইচ। এবার দু সাইডে ব্রাউন কালার কি সুন্দর হয়েছে। এবার এইভাবে এক একটা আমি ভেজে নেব। পরপর আমি এইভাবে ভেজে নেব। স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাস নিভিয়ে দেব, গ্যাস বন্ধ করে দেব। টমেটোর সস দিয়ে এবার ধনেপাতা, পুদিনা পাতা চাটনি আমি করলাম। টমেটোর সস দিয়ে খেতে ভালো লাগে। পুদিনা পাতা চাটনি, ধনেপাতা চাটনি দিয়ে ভালো লাগে খেতে।